ইটাহারে এপিজে কালাম মডেল স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হলো আজ। মানুষ করার লক্ষ্যে 2016 সালে প্রতিষ্ঠিত হয় এপিজে কালাম মডেল স্কুল। সেই ধারাবাহিকতায় 2025 থেকে 26 শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হলো আজ। মূল ক্যাম্পাস সহ 6টি কেন্দ্রে আয়োজিত এই পরীক্ষায় মোট 366 জন শিক্ষার্থী অংশ নেয়। বিজ্ঞান এবং কলা এই দুই বিভাগে ভর্তির প্রক্রিয়ার অংশ হিসাবে কঠোর পরীক্ষার আয়োজন করা হয়। তবে পরীক্ষার্থীদের বেশিরভাগই বিজ্ঞান বিভাগে পড়তে আগ্রহী, যা গ্রামীণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি বাড়তি আকর্ষণের ইঙ্গিত দেয়। বোর্ডিং স্কুল হিসেবে পরিচালিত এপিজে কালাম মডেল স্কুলের অন্যতম লক্ষ্য দক্ষ গাইডের মাধ্যমে গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং এর মতো উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে দেওয়া। স্কুলের টিচার ইনচার্জ মোহাম্মদ রফি বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র শিক্ষাদান নয়, বরং শিক্ষার্থীদের সাফল্যের চূড়ায় পৌঁছে দেওয়া। এ প্রসঙ্গে তিনি আর কি বললেন শুনুন বিস্তারিত। চালু করেছে এপিজে মডেল স্কুল 2016 সালে এস্টাবলিশ হয় শহীদপুরে প্রথম। এর মেইন এইমস অ্যান্ড অবজেক্টিভ হচ্ছে মানুষ তৈরি করতে হবে আমাদের। আর মানুষ তৈরি করার পাশাপাশি আমাদের যে উদ্দেশ্য হচ্ছে মানুষ গ্রামে থেকে যাতে করে আগামী দিনে বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলে সুযোগ সুবিধা পায়, সেই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের এই মডেল স্কুলটাকে চালু করেছি। বলছিলাম, আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কবে থেকে চালু হয়েছে? আমাদের 11-12 যে ক্যাম্পাসটা সেটা শহীদপুর থেকে এখানে আনা হয়েছে 2024 সালে। এটা 2025 এবং 2026 শিক্ষাবর্ষের যে আজকে অ্যাডমিশন টেস্ট একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে সায়েন্স এবং বিজ্ঞান এবং কলা বিভাগের জন্য আজকে অ্যাডমিশন টেস্টের পরীক্ষা ছিল, সেটা সুস্থভাবে সম্পন্ন হলো। আজকের এই ক্যাম্পাসের সাথে আমরা 6টা জায়গায় একসাথে পরীক্ষা নিয়েছি, যেখানে 366 জন পরীক্ষা দিয়েছে। সায়েন্সে দিয়েছে এবং আর্টসের শুধুমাত্র 3 জন পরীক্ষা দিয়েছে। তাতে আমরা দেখলাম যে গ্রামের ছেলেমেয়েরা এখন সায়েন্স পড়তে বেশি উৎসুক এবং তাদের মধ্যে অনেকটা আগ্রহ বেড়েছে। আপনি একটা জিনিস, একটা অন্য প্রসঙ্গে কথা বলি। এই যে আমরা দেখছি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যা পরিস্থিতি, আপনি সব জানেন, তো আমি সে বিতর্কে যাচ্ছি না। ব্যাপারটা না, মানুষ প্রথমে চায় যে কেন ভারত বা স্টুডেন্টসদের কেন রেসিডেন্সিয়ালভাবে রাখা হয়। রেসিডেন্সিয়ালভাবে রাখা হচ্ছে একটাই উদ্দেশ্য, যাতে পারিপার্শ্বিক পরিস্থিতিগুলি একটা ছেলে বা মেয়ের উপরে না প্রভাবিত হয়, সেটার দিক বেশি করে রেখে নিয়ে আজকে আমাদের রেসিডেন্সিয়াল স্কুলগুলোর মধ্যে একটা মানুষের প্রতি ঝোঁক বেড়ে গেছে। একটাই কারণ যে আমার ছেলেটা এবং মেয়েটা যেন পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো থেকে দূরে থেকে একটা ভবিষ্যতে একটা মানুষের মতো মানুষ হয়ে তুলতে পারে, এই জন্যই হয়েছে। আর সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তো এটা অন্য প্রসঙ্গ, কী কারণে বন্ধ হচ্ছে সেটা সরকারের ব্যাপার। কিন্তু আমরা চাইছি যে আমাদের গ্রামগঞ্জের ছেলে মেয়েগুলো যারা অর্থের অভাবে, যারা পিছিয়ে পড়া সমাজ, দলিত সমাজ, যারা অন্যান্য সমাজের মধ্যে আছে, যারা প্রথমে আমরা চেয়েছি মানুষ করতে, আমরা কোনো হিন্দু মুসলিম বা এরকম কোনো কমিউনিটির মধ্যে ভাগ করতে চাইছি না। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আপনি স্যার হিন্দু না মুসলিম? আমি বললাম যে ইনসান কা ওয়ালা থে ইনসান হ্যাঁ। প্রথমে হিউম্যান বিংস হতে হবে। আমরা হিউম্যান বিংস তৈরি করার একটা চেষ্টা নিয়েছি, প্রচেষ্টা নিয়েছি, এবং তার সাথে মানুষের তো একটা কাজের প্রয়োজন। তাই পারফেক্ট কাজের ক্ষেত্রে যেন মানুষটাকে পারফেক্টভাবে একটা ছেলে বা মেয়েকে তৈরি করে দেওয়া যায়, সেই মোটিভটা নিয়ে আমরা আমাদের এই এপিজে মডেল স্কুলকে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি বলেন তো, যে আমি একটা জিনিস দেখেছিলাম, আলামিন মিশন যখন চালু হলো 2006 সালে, সেখানে একটা ছেলে দিক থেকে সফল তো আমরা হতেই পারবো। কারণ দেখেন, গ্রামের ছেলে মেয়েগুলো আগে আমরা যখন পড়াশোনা করতাম তখন আমাদের টিউশনে যেতে হতো রায়গঞ্জে। আমাদের গ্রামগঞ্জে রাস্তা ভালো নেই, অনেক সময় লাইট নেই, পর্যাপ্ত পরিমাণে পরিবহন ব্যবস্থার সুযোগ ছিল না। কিন্তু এখন অনেকটা আমরা করতে পেরেছি। আমরা গ্রামগঞ্জের লোকেদের জন্যই বিশেষ করে মিশনটা বা স্কুলগুলো বা মডেল স্কুলগুলো, প্রাইভেট স্কুলগুলো হয়েছে, যে গ্রামগঞ্জের ছেলেমেয়েগুলোর যে পড়ার ইন্টারেস্টটা বা আগ্রহটা, এটা কিন্তু অনেকটা বেড়েছে। কিন্তু উপযুক্ত পরিবেশ না থাকার কারণে বা উপযুক্ত গাইডেন্স না পাওয়ার কারণে বা উপযুক্ত একটা শিক্ষক না পাওয়ার কারণে এতদিন পর্যন্ত ওরা ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারেনি। বাট নাওয়াডেজ দে অলসো গেটস দ্য অ্যাফোর্ডেবল পোস্ট, দে অলসো গেটস এ গুড অ্যাটমসফিয়ার, দে অলসো গুড টিচার, and they also utilize their brain and their mind to their studies, and they also achieve in their goal. আপনি কি দায়িত্বে রয়েছেন এই বিদ্যালয়ের? আমি এপিজে মডেল ক্লাব স্কুলের একজন টিচার ইনচার্জের দায়িত্ব হিসেবে আছি। আপনাদের তো পরীক্ষা হয়ে গেল, এখন যদি কেউ ভর্তি হতে চায় তাহলে কি ভর্তি হতে পারবে? হ্যাঁ, আমরা আগে এবার মেরিট অনুযায়ী দেখব। এই মেরিটোরিয়াসের মধ্যে
যদি কোনো পরিবার থেকে থাকে যে অর্থনৈতিক সমস্যা, সেটাকে আমরা দেখব। বলেছি আমরা মেরিটোরিয়াস এবং অর্থনৈতিক যাদের সমস্যা আছে সেই সব স্টুডেন্টসদেরকে গার্জিয়ানদের সঙ্গে কাউন্সিলিং করে ওর যদি টাকার অভাবও থেকে থাকে তাকে যদি আমরা ফ্রি অফ কস্টেও পড়াতে পারি তাহলেও আমরা পড়াতে পারবো। সুন্দর। পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে এবং পরবর্তী করণীয় কী, সেই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানাবে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এর প্রচেষ্টায় নতুন সম্ভাবনার দুয়ার খুলছে, এমনটাই মনে করছেন অভিভাবকরা। এই প্রসঙ্গে স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারি গোলাম রবিউল আলম কি বললেন, শুনুন বিস্তারিত। গোলাম রবিউল আলম, ডক্টর গোলাম রবিউল আলম, ডক্টর মেঘনা শাহ কলেজ লেকচারার, ইটাহার, উত্তর দিনাজপুর। বিষয়টা হচ্ছে আপনাদের কি মানে লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য যে আমরা যে সমাজে আছি সেই সমাজে দেখতে পাচ্ছি অনেক ছেলে মেয়ে, আমরা নিত্যন্ত গ্রামেরই ছেলে, সেখানে পাশাপাশি দেখতে অনেক সাধারণ করে ছেলে মেয়ে যাদের ব্রেন রয়েছে কিন্তু অর্থের অভাবে হয়তো ভালো শিক্ষা পাচ্ছে না, সে সমস্ত ছেলে মেয়েদের দেখা। পাশাপাশি কিছু ছেলে মেয়ে রয়েছে যারা হয়তো ভালো রেজাল্ট করছে কিন্তু ভালো স্কুল পাচ্ছে না, এবং সেই স্কুলের পরিবেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো শিক্ষা, তার সঙ্গে একটা ভালো শিক্ষা পরিবেশ, সে সমস্ত বিষয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সেই পরিকল্পনা ইটাহার এপিজে কালাম মডেল স্কুল। আমাদের 2016 সালে সৈয়দপুরে এপিজে কালাম মডেল স্কুল প্রথম স্থাপিত হয়, যেখানে আবাসিক গার্লস বয়েজ ছাত্রছাত্রী রয়েছেন 500+। ইটাহার এপিজে কালাম মডেল স্কুল একাদশ দ্বাদশ সায়েন্স আর্টস বিভাগে বয়েজ অ্যান্ড গার্লস মিলে রয়েছেন টোটাল 150 জন। আজকের অ্যাডমিশন 26 শিক্ষাবর্ষে অ্যাডমিশন টেস্টে বেশ অভিভাবক ছাত্রছাত্রী যে আগ্রহে উপস্থিত হয়েছেন, সত্যি খুব আকর্ষণীয়। আমরা খুব তাদেরকে একটা সিস্টেমেটিক পরিবেশ দেওয়ার জন্য এবং শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে যে পরামর্শ দেওয়ার জন্য বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। ডক্টর মেঘনা শাহ কলেজ ভাইস প্রিন্সিপাল মুকুন্দ মিশ্র মহাশয় উপস্থিত ছিলেন, হাফিজুর রহমান মহাশয় খয়েরবাড়ি বালিয়া স্কুলের এক্স প্রধান শিক্ষক। বেসরকারি স্কুল মানে বেসরকারি স্কুল অবশ্যই শিক্ষার জায়গা, খরচারও জায়গা, কিন্তু তার পাশাপাশি আমরা সব রকমই আমাদের সিস্টেম রয়েছে। যাদের একটু আর্থিক পিছিয়ে পড়া তাদের সঙ্গে কাউন্সেলিং করে যতটা সম্ভব তাদেরকে ছাড় দিয়ে অ্যাডমিশন নেওয়া, এবং যারা আর্থিকভাবে ঠিক রয়েছে সচ্ছল তাদেরকে কাউন্সেলিংয়ের মাধ্যমে যতটা নেওয়া যায় আলাপ আলোচনার মাধ্যমে সেটা ঠিক করা, এবং এই পরিবেশটাকে সায়েন্স বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ন্যূনতম অর্থ না নিলে হয় না, সেটা গার্জিয়ান এবং ছাত্রকে আমরা আগামীতে যে প্রতিযোগিতার পরীক্ষা এনআইটির কথা বলছি, হ্যাঁ, নিট, ইঞ্জিনিয়ারিং, এই যে বিভিন্ন শিক্ষামূলক যে রয়েছে সে সমস্ত জায়গাগুলোকে ভালো ছাত্রদের নিয়ে যাওয়ার জন্য যাতে একটা ভালো পরিবেশ হয়, সেই স্কুলে কোচিংয়ের ব্যবস্থা রয়েছে, যাতে আমরা আগামী দিনে সেই সমস্ত ছেলে মেয়েদের দায়িত্ব নিতে পারবো এবং তাদের একটা উন্নতর জায়গায় পৌঁছে দিতে পারবো, এই আশা রাখছি। এই মুহূর্তে আমাদের এখানে আবাসিক অনাবাসিক মিলে প্রায় 150 জন স্টুডেন্ট রয়েছে, আবাসিক টোটাল। আচ্ছা। আর বয়েজ অ্যান্ড গার্লস ক্যাম্পাস পার্টি ভাগ আছে। আমাদের মেন ক্যাম্পাস হরিরামপুর ব্লকে দক্ষিণ দিনাজপুরের সৈয়দপুরে, সেখানে 2016 সালে মেন ক্যাম্পাস স্থাপিত হয়। সেখানে আমাদের নার্সারি থেকে ক্লাস 4 অবধি একটা পার্ট হয়, 5 to 10 হয়, আবার 11-12 সেই পার্ট ইটাহারে আছে। এই 3টা পার্টি মিলে আমাদের টোটাল 800+ স্টুডেন্ট আবাসিক থাকে। এই 800 স্টুডেন্টের মধ্যে কতজন বিনা পয়সায় পড়ে? 800 স্টুডেন্টের মধ্যে বিনা পয়সায় বলতে গেলে ফুল পে, হাফ পে সব রকম সিস্টেম রয়েছে, এবং হাফ পের মধ্যেই রয়েছে আমাদের প্রায় 50%, 50 জনের মতো 800 জনের মধ্যে, আর ফুল ফ্রি রয়েছে প্রায় 10%। একাদশ দ্বাদশ সায়েন্স অ্যান্ড আর্টস বিভাগে। বর্তমানে কি আরও সিট ক্যাপাসিটি রয়েছে আপনাদের? হ্যাঁ, আমাদের নতুনভাবে বিল্ডিং তৈরি হয়েছে এবং সেটার জন্য আরও সিট ক্যাপাসিটি আমাদের রেডি করা হয়েছে। কেউ যদি ভর্তি হতে চায় তাহলে কোথায়? ইটাহার এপিজে কালাম মডেল স্কুল, কন্ট্যাক্ট নাম্বার 9064161089। আরেকটা আপনাদের এই মডেল স্কুল থেকে মানে ছাত্রছাত্রীদের জন্য কি কি সুবিধা থাকছে? ছাত্রদের সুবিধা বলতে এখানে ছেলে মেয়েদের জন্য একটা সুষ্ঠু পরিবেশ, সেই পরিবেশে যাতে ওদের দ্বিতীয় বাড়ি মনে হয় তার জন্য তাদের
খেলার মাঠ, তাদের বিভিন্নভাবে সাংস্কৃতিক প্রোগ্রাম বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের মানসিক শারীরিক সুস্থতা বিকাশের জন্য সুস্বাস্থ্যকর খাবার এবং শিক্ষার জন্য যে সিস্টেমেটিক পরিবেশ, সে সব কিছু আমরা দিতে পারবো। কোন কোন ভাষায় পড়াশোনা হয় এখানে? এখানে বাংলা ভাষায় পড়ানো বিশেষ করে, এবং তার সঙ্গে ইংলিশ, এবং আমরা হিন্দিটাও কালচার রাখি। আপনার নামও পরিচয়? আমি গোলাম রবিউল আলম, লেকচারার, ডক্টর মেঘনাথ শাহ কলেজ, চাহার, উত্তর দিনাজপুর। আর এই স্কুলে আমি সেক্রেটারি। ইটাহার থেকে ক্যামেরায় প্রণব কুমার দেবনাথের সাথে নয়ন দাসের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুমডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।